আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ওই বিষয়টা হচ্ছে 100 জনের মধ্যে প্রায় 80 থেকে 90 জনের প্রশ্ন একটাই, যে ভাই, গরু কেন মোটা তাজা হয় না? কি খাওয়াইলে আসলে মূলত গরুটা ঠিক মতো আসবে এবং কি গরু মোটা তাজা হবে? আর গাভী কেন দুধ দেয় না ভাই? গাভীতে দুধ আসে না ঠিক মতনে। তারপরে গরু, ষাঁড় গরুগুলা ওরকমভাবে মোটা তাজা হয় না আমরা যেরকম চাই। তো আমি আসলে মূলত তাদের উদ্দেশ্যে কথাটা বলবো, যে কি কি খাওয়াইলে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের গরুকে মোটা তাজা করতে পারবেন। তো আজকে সেই ভিডিও নিয়ে, সেই কথাগুলো নিয়ে আমার এই ভিডিওটা করা। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। মূলত গরুকে আগে আপনি সঠিকভাবে, পরিপূর্ণভাবে কৃমি মুক্তকরণ করতে হবে। যদি আপনি কৃমি মুক্তকরণ করতে না পারেন, তাইলে আপনি আপনার গরুকে ভালোভাবে মোটা তাজা করতে পারবেন না। যা খাবার দিবেন সেটাই আপনার ওই কৃমি খেয়ে ফেলবে। এই জন্য আপনারা সঠিকভাবে কৃমি মুক্তকরণ করবেন। তো কৃমি মুক্ত করার জন্য আপনারা রেনাট্যাক্স ট্যাবলেট দিতে পারেন। প্রতি 70 কেজি ওজনের জন্য একটা করে ট্যাবলেট দিতে পারেন। সেখানে আপনাদের গরু যতটুকু হয়। তারপরে আপনারা অ্যান্ডেক্স দিতে পারেন, আপনারা অ্যালটিভেট দিতে পারেন, আপনারা নাভাডেক্স দিতে পারেন। আরও বিভিন্ন রকমের, বিভিন্ন কোম্পানির কৃমির ওষুধ আছে, সেগুলো আপনারা দিতে পারেন। আর এগুলো দেওয়ার পরে আপনারা চাইলে কলিজা কৃমির জন্য আপনার নাইট্রোনিক্স দিতে পারেন। এগুলা 100 কেজি ওজনের জন্য আপনারা 3 মিলি করে দিবেন। এগুলার চামড়ার নিচে, গাড়ের চামড়ার নিচে আপনারা দিয়ে দিবেন। এইগুলা এই যে পেটের কৃমি দূর করার পরে আপনারা নাইট্রোনিক্স দিয়ে দিবেন। নাইট্রোনিক্স দেওয়ার পরে আপনারা যে কোনো সকালবেলা খালি পেটে আপনারা এই কৃমির ডোজটা দিয়ে দিবেন। খালি পেটে কৃমির ডোজ দেওয়ার পরে আপনারা যে কোনো কোম্পানির, আসলে ভাই অনেক দামি দামি লিভার টনিক আছে। আপনারা যারা গরু পালন করবেন, আসলে এত দামি লিভার টনিক খাওয়ায় আসলে গরুগুলো মোটা তাজা করে লাস্টে আমরা মূলত ওই দামটা পাই না যেভাবে আমরা খরচ করি। তো সীমিত খরচে কীভাবে আমরা মোটা তাজা করতে পারি সেটা নিয়ে আমি আজকে কথা বলতেছি। তো আপনারা চাইলে সকালবেলা কৃমির ওষুধ দেওয়ার পরে আপনারা হ্যাপারান দিতে পারেন। এটা দেন, একটা কোম্পানির হাফ লিটার দিবেন। আপনারা যদি চান 1 লিটার দিতে পারেন। তারপর আপনি হ্যাপাটোপিট দিতে পারেন, একমি কোম্পানির, ওগুলো দিতে পারেন। তারপরে এটা 100 ml করে বা 50 ml করে আপনার প্রতিদিন বিকালে দিবেন। এটা এই যে এটা দেওয়ার আপনারা লিভার টনিক দেওয়ার পর আপনারা জিঙ্ক ব্যাট দিতে পারেন। এই জিঙ্ক, এটা হচ্ছে এসিআই কোম্পানির। বিভিন্ন রকমের আপনারা জিঙ্ক আছে, বিভিন্ন কোম্পানির আছে। জিজ ব্যাট আছে, জিঙ্ক ব্যাট আছে, ও জিঙ্ক আছে, সোলু জিঙ্ক আছে, বিভিন্ন রকমের জিঙ্ক আপনারা দিতে পারেন। ওইটা যদি আপনারা বিকালে দেন, পরের দিন সকাল থেকে এই জিঙ্কটা দিতে পারেন 1 কাপ করে বা 50 ml বা 100 ml করে এভাবে দিবেন। আপনারা প্রতি মাসে কৃমির ডোজ দেওয়ার পরে 3 মাসের ভিতরে আর কৃমির ডোজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা লিভার টনিক দেওয়ার পরে ওই 3 মাসের আগে কোনো আর আপনার লিভার টনিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা প্রতি মাসে 10 দিন আপনারা 100 গ্রাম করে জিঙ্ক খাওয়াবেন গরুকে। এটার পাশাপাশি আপনারা জিবি বল দিবেন, তাও 50 বা 100 ml করে 100 কেজি গরুর জন্য। জিবি বলটা হচ্ছে এসিআই কোম্পানির, এটা এক ধরনের ভিটামিন। জিবি বল আপনারা অনেকে চিনেন যারা খাওয়াইছেন। এটা দিতে পারেন আপনারা জিঙ্কের পাশাপাশি।
তারপরে আপনারা এই যে মেগাপেট পিএ এটা দিতে পারেন আপনারা প্রতিদিন 100 গ্রাম করে, মাসে 10 দিন দিলে এনাফ। তারপর আপনারা এটা এক ধরনের ফ্যাট পাউডার, রুমেন পাইপাস, এগুলা ফ্যাট তৈরি করে। গরুর যদি ফ্যাটে না থাকে, চর্বি না থাকে, গরু আসলে সুন্দর দেখা যায় না। আজকে আমরা ব্রয়লার ফিট নিয়ে পড়ে আছি, আমরা মূলত ভালো ভালো ফ্যাট আছে, ভালো ভালো কোম্পানির ফ্যাট পাউডার না খাওয়াই আমরা ব্রয়লার ফিট খাওয়াইতেছি, গরুর গ্যাস হয়ে যেতেছে, আমরা দৌড়াদৌড়ি করতেছি, ডাক্তারের কাছে যাইতেছি, ডাক্তার আনতেছি। আসলে মূলত ব্রয়লার ফিট খাওয়া লাগে না। আপনার ভালো একটা কোম্পানির যে কোনো একটা গরুর ফিট খাওয়ান, আর এই যে মেগাপেট পিএ দেন, বা বিভিন্ন কোম্পানির আপনার একমি কোম্পানির প্রিমিয়াম ফ্যাট আছে, তারপরে আপনার পলিফ্যাট আছে আপনার রেনাটা কোম্পানির, এগুলো আপনারা 100 গ্রাম করে আপনারা প্রতিদিন দিতে পারেন। এগুলো মূলত আপনারা বিক্রির আগ পর্যন্ত করতে পারেন। সাথে আপনারা অ্যামানোভিট প্লাস এটাতে 32টা আইটেমের ভিটামিন অ্যাড করা আছে, অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে। এই ইনজেকশনটা আপনারা ব্যবহার করতে পারেন প্রতি সপ্তাহ 20 ml করে। আপনারা 100 ml একটা ইনজেকশন আপনারা চাইলে 1 মাস ব্যবহার করতে পারেন। তারপরে এটার সাথে আপনারা ক্যাটাফোস দিতে পারেন, রেনাটা কোম্পানির বিটোফসফেন গ্রুপের এই ভিটামিনটা দিতে পারেন। এটা মূলত কোনো ইনজেকশনে আপনার সরাসরি গরু মোটা তাজা করে না। কিছু অবৈধ কোম্পানি আছে, কিছু মানুষ আছে যে 3 মাসের জন্য আসলে এগুলা ইনজেকশন দেয় 3 মাস মেয়াদি। আসলে এগুলো কোনো শুধু আপনার টাকা অপচয়। এগুলো হচ্ছে এক ধরনের ভিটামিন, অ্যামাইনোভিট প্লাস অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে। ক্যাটোফোস এটা রুচি বাড়ায়, আপনার রক্ত জমাট বাধাগুলো ছুটাই দেয়, আরও বিভিন্ন রকমের ভিটামিনের কাজ করে, এগুলো দিতে পারেন। আর যারা আসলে মূলত আপনারা এই ইনজেকশনগুলো দিতে পারবেন না, তাদের জন্য হচ্ছে এই জিঙ্ক তো দিবেনের সাথে জি পিপল দিতে পারেন। আর অ্যামাইনোভিট প্লাসের পরিবর্তে আপনারা অ্যামাইনোভিট প্লাস সিরাপ আছে, ওইটা প্রতিদিন 50 থেকে 100 ml দিতে পারেন। এগুলো দিলে ইনশাল্লাহ আপনাদের গরুগুলা আপনাদের মতো করে মোটা তাজা হবে। সবাই একটু খেয়াল করবেন। এগুলা যে জিনিসগুলো দেখাইলাম, সাথে আপনারা খুদের চাউ দিতে পারেন। শুধু সার গরুর, আপনারা গাভী গরুর দিবেন না। গাভী গরুর বিষয় আমি অন্যদিন একটা কথা বলবো, অন্যদিন একটা ভিডিওর মাধ্যমে বলবো কিভাবে আসলে দুধ বৃদ্ধি করা যায়। আপনারা এই ওষুধগুলোর পাশাপাশি আপনারা খুদের চাউ দিবেন, আর সাথে ভালো একটা কোম্পানির ফিড দিবেন। সেটা আপনারা যেটাই ইউজ করেন, আপনাদের মনে যদি, বিবেকে যদি, মস্তিষ্কে যদি আপনাদের কাজ করে যে আপনারা আসলে ব্রয়লার ফিড দিবেন, তাহলে আপনারা দিতে পারেন। এছাড়াও অন্যান্য ফিট আছে, আপনারা ভালো একটা ফিট অ্যাড করবেন আর আমার এই কথাগুলো ফলো করবেন। ইনশাল্লাহ আপনাদের গরু আপনাদের মতো করে মোটা তাজা হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।